একদা মসজিদে নববী শরীফে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন, মশওয়ারা করছেন মসজিদে নববী শরীফের ভিতরে। ওই সময় ওই মশওয়ারার ভিতর থেকে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি কিনা আমি ইমানদার হতে চাই আমার কি, যদি কিনা আমি আপনাকে ভালোবাসতে চাই আমাকে কি কাজ করতে হবে, যদি কিনা আমি আল্লাহকে পেতে চাই আমার কি কাজ করতে হবে, যদি কিনা আমি জান্নাত পেতে চাই আমার কি কাজ করতে হবে। ওই সময় আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আমার সাহাবায়ে কেরামগণেরা শুনে রেখে দেন, বাবা জেনে রেখে দেন, যদি কিনা আমি নবী আমাকে ভালোবাসতে চাও, যদি আমি নবী আমাকে যদি কিনা মহব্বত করতে চাও, তাহলে তোমরা সর্বপ্রথম নামাজকে ভালোবাসো, নামাজকে মহব্বত করো, নামাজকে প্যার করো, তাহলে আমি নবী আমার ভালোবাসাটা তোমরা পেয়ে যাবে। ওই সময় আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি কিনা আল্লাহকে পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে। ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, আমার সাহাবায়ে কেরামরা বাবারা শুনে রেখে দেন, যদি কিনা আপনারা যদি কিনা আল্লাহকে পেতে চান তাহলে আমি নবী আমাকে মহব্বত করুন, আমাকে ভালোবাসুন, আমার সুন্নাতগুলোকে মেনে নেন, আমার কথা অনুযায়ী চলুন, আমার হাদিস অনুযায়ী চলুন, তাহলে তোমরা আল্লাহকে পেয়ে যাবে। আর যদি কিনা আল্লাহকে পেয়ে যান, নবীকে পেয়ে যান, তাহলে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার বান্দা বান্দীরা শুনে রেখে দাও, বাবা জেনে রেখে দাও, যদি কিনা তোমরা নবীকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ আমাকে পেয়ে যাচ্ছ, আমি আল্লাহ যদি কিনা আমাকে পেয়ে যাও তাহলে জান্নাত তোমাদের জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যদি কিনা আল্লাহকে ভালোবাসতে পারি জান্নাত পেয়ে যাব। সুবহানাল্লাহ। এই জান্নাতের আশায় তো আমরা মানুষ দুনিয়ার বুকে আছি, যে আমরা মরে যাওয়ার পরে আমরা জান্নাত পাবো। কিন্তু জান্নাতে পেতে গেলে তার আগে তো আমাদের কিছু কাজ করতে হবে। যদি কিনা ধরে নেন আমি নামাজ পড়ি না, কিন্তু আমার জান্নাতের আশা তো অবশ্যই আছে, যে আমি মারা গেলে জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার আশা প্রত্যেকের থাকা দরকার, কিন্তু আমরা সে আশাটা করি কিন্তু আমরা সেই কাজগুলো আমরা করতে পারি না। একটু মরণের কথা স্মরণ করতে বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মরণের কথা আমাদেরকে স্মরণ করতে বলেছেন, কিন্তু আমরা মওতের কথাটাও স্মরণ করি না, খুব কম। মওতের কথাটা যদি কিনা স্মরণ করেন তাহলে আপনার চরিত্র, আপনার আখলাক সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যাবে। যদি কিনা মওতের কথা স্মরণ করে, মওতটা কত কষ্টদায়ক ভাবে মওতটা হয়। আমার নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, এখন 1 তারিখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় ঘরেতে শুয়ে আছেন। অসুস্থ অবস্থায় ঘরেতে শুয়ে আছে, এমন সময় আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে পাঠালেন।
শোনো আমার ফেরেশতা শোনো, দুনিয়ার মুখে চলে যাও, দুনিয়ার জমিনে চলে যাও, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো। তবু যদি আমার হাবিবকে আমার কাছে নিয়ে চলে আসবে, যদি কিনা আমার হাবিব অনুমতি দেয়, আমার হাবিব আমার বন্ধু যদি কিনা অনুমতি দেয় তাহলে আমার কাছে নিয়ে আসবে। যদি অনুমতি না দেয় নিয়ে আসার দরকার নাই, দুনিয়ায় থাক, যতদিন চাইবে ততদিন। আমার নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, তারপরে পরে যখন কিনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা হুকুম পেয়ে গেলেন দুনিয়ার জমিনে চলে আসলেন, দুনিয়ার জমিনে চলে এসে আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরেতে শুয়ে আছেন ওই ঘরে দরজার গোড়ায় এসে ডাকলেন, দরজায় ঠোকা মারলেন, দরজায় ঠোকা মারছেন। হে নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রা অবস্থায় আছেন, ঘুমিয়ে আছেন। ঘরের দরজাটা বেটি ফাতেমা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে বললেন, আপনি কে? আপনি কে? ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আপনার আব্বা জানের সাথে একটু কথা বলবো, আপনার আব্বা জানের সাথে একটু দেখা করব। দরজাটা খুলে দেন। ওই সময় বেটি ফাতেমা বলতে লাগলেন যে আমার আব্বা জানের শরীরটা অসুস্থ অবস্থায় একটু নিদ্রায় গেছে, একটু ঘুমিয়ে আছে, এখন ডাকা যাবে না, আপনি চলে যান, ফিরে যান। আবারও দরজাটা বন্ধ করে দিল। দরজাটা বন্ধ করে দেওয়ার পরে আবারও দরজায় ঠোকা মারলো। দরজায় ঠোকা মারার পরে আবারও দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার পরে আবারও বলল, আব্বা জান এখন নিদ্রায় আছে, এখন তো ডাকা যাবে না, আপনি চলে যান, পরে আসবেন। হে নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, ওই সময়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, না, খুলে দেন, আমি একটু ভিতরে প্রবেশ করে আপনার আব্বা জানের সাথে একটু দেখা করব। আমার নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, দরজাটা খুলে দিল। ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারিপাশের চারিপাশে এসে ঘুরছেন। কিভাবে নবীকে ডাকবেন, কিভাবে ইজাজত নেবেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঘুমাচ্ছেন, তানাকে ডাকলে যদি বেয়াদবি হয়ে যায়, কিভাবে ডাকবেন এটা চিন্তিত হয়ে গেলেন। এ নওজোয়ান তরুণের আব্বা জানেরা, ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী দিন দুনিয়া বাদশার পায়ে একটি চুম্মা দিলেন, একটা চুম্মা খেলেন। তখন কেনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চট করে ঘুমটা ভেঙে গেল। ওই সময় সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আপনি যদি পারমিশন দেন, আপনি যদি হুকুম দেন, আপনি যদি পারমিশন দেন, আপনি যদি হুকুম দেন, তাহলে আমি কথাগুলো বলবো। ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হে আজরাইল, তুমি আমার কাছে কিসের জন্য এসেছো একটু আমাকে বলে দাও, কিসের জন্য এসেছো আমাকে একটু খুলে বলো। ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডেকে পাঠিয়েছেন, আপনাকে ডাক দিয়েছেন, আপনাকে নিয়ে যেতে বলেছেন। ওই সময় আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হে ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি কিনা আমাকে একটু সময় দাও, যদি কিনা আমাকে একটু সময় দাও, তাহলে আমি একটু ওযুটা সেরে নিয়ে আমি একটু আল্লাহর কাছে দোয়া চেয়ে নিব। এ নওজোয়ান
তরুণের আব্বা জানেরা ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জান আপনি ওযুটা সেরে নিয়ে আপনি কাজগুলো সেরে নেন ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ওযু সেরে নিলেন ওযু সেরে নেওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ আদায় করে নিলেন নামাজ আদায় করে নিয়ে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের উপায় কি হবে আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহ আমার উম্মত গুনাহগার হবে আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতিদের আল্লাহ কষ্ট দেবেন না আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের আগেও উম্মতের কথা ভুলেনি আমরা সেই নবীর উম্মত আজকে আমরা সেই নবীর উম্মত হয়েছি কিন্তু আমরা নবীর কথা ভুলে যাই কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা ভুলেন নয় এখনো দেখেন এখনো শুনবেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ গম্বুজের নিচে শুয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি করতেছেন কাদের জন্য শুধুমাত্র এই শেষ নবীর উম্মত আমরা শেষ নবীর উম্মত তো নাকি তাহলে আমাদের জন্য নবী এত কান্নাকাটি করছেন আর আমরা সেই নবীর ভালোবাসা একটু আগে আসতে পারবো না সেই নবীকে আমরা ভালোবাসতে পারবো না তো যে কথা বলছিলাম যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা নামাজ কালাম সেরে দোয়া দানি করে নিলেন উম্মতের জন্য দোয়া করলেন তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরেতে গেলেন গিয়ে বললেন এ ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাজ তুমি এবারে সেরে নাও তোমার কাজ তুমি শুরু করে দাও আমার নওজোয়ান তরুণের আব্বা জানেরা ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দানা দানা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে রাখলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলতে লাগলেন হে ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি জানো আমার বুকের উপরে কি রেখে দিয়েছো ভাই আমার বুকের উপরে আমার সিনা মুবারকে তুমি কি রেখে দিয়েছো যেন মনে হচ্ছে ওহুদ পাহাড়টা আমার সিনা মুবারকে চাপিয়ে দিয়েছো ভাই যেন মনে হচ্ছে তুমি ডান হাতটা আমার সিনা মুবারকে রেখেছো যেন মনে হচ্ছে যে আমার ওহুদ পাহাড়টা নিয়ে এসে আমার বুকেতে চাপিয়ে দিয়েছো হে নওজোয়ান তরুণের আব্বা জানেরা ওই সময় আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন হে ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কিনা আমি নবী আমি যদি কিনা এত না কষ্ট পাই না জানি আমার উম্মতিরা কতটা কষ্টদায়ক ভাবে মৃত্যুবরণ করবে ওই সময়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার থেকে 70 গুণ বেশি কি কষ্টদায়ক ভাবে আপনার উম্মতির জানটা কবজ করা হয় 70 গুণ বেশি 70 গুণ বেশি কষ্টদায়ক ভাবে জীবনটা নিয়ে নেওয়া হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যদি কিনা মনে হয় যে উহুদ পাহাড়টা চাপিয়ে দিয়েছে তাহলে আমাদের যদি তার থেকে 70 গুণ বেশি হয় তাহলে আমাদের কি মনে হবে বলেন মওতের সময় একটা কষ্ট হয় আমরা প্রত্যেকে জানি তো কিন্তু কতটা বেশি হবে 70 গুণ বেশি হবে হে নওজোয়ান তরুণেরা আব্বা জানেরা ওই সময় আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে ভাই আজরাইল আলাইহিস সালাম, আমার উম্মতির কষ্টটা কিভাবে কমবে আমাকে একটু বলে দাও। ওই সময় আজরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতিদের মউতের কষ্টটা কমিয়ে দেওয়া হবে যদি কিনা আপনার উম্মতিরা, আপনার ওই সমস্ত উম্মতির জীবনটা সহজে নিয়ে নেওয়া হবে, সহজে জান কবজ করা হবে যদি কিনা আপনার ওই সমস্ত উম্মতিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আয়াতুল কুরসিটা পাঠ করে নেয়, তাহলে আমি আজরাইল জানিয়ে দিলাম তার মওতের কষ্টটা আসান করে দেওয়া হবে। ওই সময় আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেমন কষ্ট কমিয়ে দেওয়া হবে আমাকে একটু জানিয়ে দাও। ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার ওই সমস্ত উম্মতিরা যদি কিনা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিটা পাঠ করে নাই, তাহলে আপনার ওই সমস্ত উম্মতিদের মওতটা এমন ভাবে আমি করিয়ে নেব যেন কিনা একটা শিশু বাচ্চা, একটা মাসুম বাচ্চা মায়ের গর্ভ থেকে বার হয়ে যেমন কিনা মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে ওই ব্যক্তিটা, আপনার ওই উম্মতিটা ঠিক তদ্রূপ ভাবে আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করিয়ে নিব। জোরে হবে না? একটু জোরে হবে না? কি বললেন? যে আয়াতুল কুরসি যদি পাঠ করে নেয় 5 ওয়াক্ত নামাজের পরে, তাহলে তার মওতের কষ্টটা কমিয়ে দেওয়া হবে। এখান থেকে চিন্তা ভাবনা করেন যে আমার আপনার নবী মওতের সময় যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা জানটা কবজ করছে, তখনও এই উম্মতের কথা কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এই উম্মতকে কিভাবে মওতের কষ্টটা কমিয়ে দেওয়া হবে সেটাই কিন্তু নিয়ে চিন্তিত হয়েছিলেন, সেটাই নিয়ে চিন্তিত হয়েছিলেন। আমরা কেমন ভালোবাসি, আমরা কেমন নবীর আখলাক নিয়ে চলি, আখলাক চরিত্র কেমন আমাদের, আমরা কেমন তাকে ফলো করি, আর সাহাবায়ে কিরামরা কেমন ফলো করতেন তাদেরকে। একটু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবেসেছিলেন, কেমন মহব্বত করেছিলেন। নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় সমস্ত কিছু করেছে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে ভয় পেত? শয়তান ভয় পেত। যে রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন সেই রাস্তা দিয়ে 41 দিন শয়তান হাঁটতো না। 41 দিন শয়তান হাঁটতো না ওই রাস্তা দিয়ে। কতটা ভয় পেতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন মানুষ ছিলেন। আমরা কম বেশি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আমরা কম বেশি শুনেছি। সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার যখন তিনি খলিফাত পেলেন, যখন তিনি খলিফাতুল মুসলিমিন হলেন, তখন তিনার খিলাফত কেমন ভাবে চালাতেন সেদিকেও আমাদের ফলো করতে হবে। লম্বা চওড়া নয়, ভাইজান চলে এসেছেন, এখানে ইতি করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শোনার থেকে বেশি বেশি আমল করার মতো তৌফিক দান করেন। আল্লাহ